নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর হাতার ডিজাইন শেয়ার করছি। দেখুন, আমি ডিজাইনটা বানানোর জন্য এখানে 1.5 ইঞ্চি চওড়া 1.5 ইঞ্চি লম্বায় কয়েকটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি, যেগুলোকে আমি এইভাবে ট্রায়াঙ্গেল শেপ করে এভাবে ভাঁজ করে নিচ্ছি। ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন, ঠিক সেই রকমভাবেই ভাঁজ করে নিয়ে নিচের দিকটাকে সেলাই করে নিতে হবে, যাতে এটা খুলে না যায়। এরকমভাবে আমি আমার যতগুলো দরকার সবগুলোই বানিয়ে নেব। দেখুন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে ভাঁজ করতে হবে, তারপর এইভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করে নেওয়ার পর নিচের দিক থেকে এভাবে সেলাইটা করে নিতে হবে। এভাবে নিচের দিকটা সেলাই করে নিলাম। এরপর বাকিগুলো একই রকমভাবেই বানিয়ে নেব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখানে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দেখুন, হাতার কাপড়টাকে আমি সোজা করে রেখেছি। সোজা করে রেখে এবার হাতার কাপড়ের ওপর এগুলোকে লাগিয়ে নিতে হবে। এভাবে নিচের দিক করে লাগাবো না, এভাবে সোজা কাপড়ের ওপরে এইগুলোকে এইভাবে উপরের দিকে কোণগুলোকে রেখে সেলাই করে নিতে হবে। প্রথমে আমি মার্জিনের কাপড়টাকে ছেড়ে দিলাম, যেটা আমার ভিতরে সেলাইতে চলে যাবে। এখানে 1.5 ইঞ্চি আমি মার্জিনের জন্য এক্সট্রা নিয়েছিলাম। মার্জিনের জন্য এক্সট্রা কাপড় 1.5 ইঞ্চিটাকে ছেড়ে তারপর আমি যেগুলো বানিয়েছি ট্রায়াঙ্গেল শেপের, সেগুলোকে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। কিছুটা দূরে দূরে এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন, পুরোটাতে আমার কিন্তু লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এদিক থেকেও 1.5 ইঞ্চি কাপড় আমি ছেড়ে দিলাম। পুরোটাতে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে 1.5 ইঞ্চি চওড়ার একটা পট্টি কেটে নিয়েছি আস্তরের কাপড় থেকে। এরপর আস্তরের কাপড়টাকে ওর ওপরে রেখে প্রথমে যে সেলাইটাকে দিয়েছিলাম, সেলাইটা যে দিলাম ডিজাইনগুলো লাগানোর জন্য, সেই সেলাইটার ওপর দিয়েই কিন্তু আমি সেলাইটা করছি। পট্টির কাপড়টাকে নিচে রেখেছি, এরপর হাতার কাপড়টাকে উল্টে নিয়েছি, নিয়ে প্রথমে যে সেলাইটা লাগিয়েছিলাম সেই সেলাইটার ওপর দিয়ে সেলাইটা লাগিয়ে নিচ্ছি। পুরোটাতে সেলাই লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর কাপড়টাকে সোজা করে নিচ্ছি। কাপড়টাকে সোজা করে নিলাম। এরপর এটার ওপর দিয়ে একটা চাপ সেলাই লাগিয়ে দিতে হবে, যাতে কাপড়টা খুব ভালোভাবে বসে যায়। দেখুন, এইভাবে হাতার কাপড়ের ওপর দিয়ে একটা চাপ সেলাই লাগিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে আমি উপর দিয়ে একটা চাপ সেলাই লাগিয়ে নিলাম। এরপর এই হাতার কাপড়টাকে উল্টে নেব। উল্টে নেওয়ার পর এর পিছনের দিকে যে আস্তরের কাপড়ের যে পট্টিটা লাগিয়েছিলাম, সেটাকে এইভাবে ভাঁজ করে দিয়ে সেলাই করে দিতে হবে। এক্সট্রা কাপড়টা কেটে দিচ্ছি। কেটে দিয়ে এভাবে ভাঁজ করে দিয়ে সেলাই করে দিচ্ছি। এই দেখুন, ঠিক এরকমভাবে পুরো কাপড়টাতে সেলাই করে দিলাম। এরপর এদিক থেকেও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইরকমভাবে আমি পুরোটাতে বানিয়ে নিয়েছি। একদম ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু এই যে ট্রায়াঙ্গেল শেপে ডিজাইনগুলো বানিয়েছিলাম, সেগুলো কিন্তু একদম ফিনিশিংয়ের সঙ্গে লেগে গেল। এরপর আমি এখানে একটা লেস নিয়ে নিয়েছি সাদা রঙের। এই লেসটা কিন্তু আমি গলার ডিজাইনেতেও ব্যবহার করেছি। আপনারা যদি এর গলার ডিজাইনটা এখনও দেখে না থাকেন, তাহলে কিন্তু গলার ডিজাইনটা দেখে নিতে পারেন। আমি কিন্তু লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ডেসক্রিপশানে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর দেখুন, এই নিচের দিকটা দিয়ে আমি এই লেসটা লাগিয়ে দিচ্ছি। লেসটার দুই ধারে কিন্তু এরকম নেটের কাপড় আছে। সেই নেটের কাপড়গুলোকে আমি এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে শুধু লেসটা যাতে দেখা যায় সেই রকমভাবে কিন্তু আমি সেলাইটা করে দেবো। প্রথমে এক পাশ থেকে সেলাই করে দিয়েছি, এবার অপর পাশটাও একই রকমভাবেই এই নেটগুলোকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েই কিন্তু সেলাই করে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দের মতো যে কোনো লেস আপনারা ব্যবহার করতে পারেন। এই দেখুন, এইরকমভাবে কিন্তু সেলাইটা করে দিলাম। এরপর এক্সট্রা লেসটা এখান থেকে কেটে নিচ্ছি। এক্সট্রা লেসটা কেটে নিলাম। এইভাবেও কিন্তু আপনারা ডিজাইনটা রাখতে পারেন। আমি এটাতে আরেকটু সুন্দর লুক দেওয়ার জন্য আরেকটু ডিজাইন করব। দেখুন, এই যে লেসটা লাগিয়েছি, লেসটার ঠিক উপরের দিক থেকে 1 ইঞ্চি করে ওপরে আমি একটা দাগ দিলাম। এই যে 1 ইঞ্চি করে দাগ দিলাম, সেটাকে লাইনটাকে এবার সমান করে নিচ্ছি। 1 ইঞ্চি লাইনটাকে সমান করে দিলাম। এরপর এর ওপরে আমি পিনটেক্স লাগাবো। দেখুন, কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এরপর সোজা দিকটা দিয়ে সেলাইটা করতে হবে। এই দেখুন, এইরকমভাবে
খুব অল্প পরিমাণে কাপড় নিয়ে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এই দেখুন ঠিক এরকমভাবে কিন্তু আমি সেলাইটা করে নিলাম। এবার খুলে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে। এই দেখুন এখানে কিন্তু আমার একটা পিনটেক্স লাগানো হয়ে গেছে। এরপর আমি আবারও একটা পিনটেক্স লাগাবো। আমি এই যে পিনটেক্সটা লাগিয়েছি তার ঠিক 1 ইঞ্চি ওপরেই আমি এইভাবে আবার কাপড়টাকে ভাঁজ করছি। ভাঁজ করে নিয়ে কিন্তু সেলাইটা করব। এই যে পিনটেক্সের সেলাইটা রাখছি, এই চাপের যে এক পাশের যে যতটা মাপ আছে, এই যে চাপটার, সেই চাপটার কিন্তু এক পাশে যতটা মাপ সেইটুকু মাপ নিয়ে কিন্তু আমি এখানে পিনটেক্সটা লাগাচ্ছি। ভিডিওটা আপনারা ভালো করে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কতটুকু পরিমাণে কাপড় নিয়ে সেলাইটা করছি। দেখুন আমার এখানে দুটো পিনটেক্স লাগানো হয়ে গেল। এরপর আপনারা চাইলে এখনও আপনারা যতগুলো চান পিনটেক্স লাগাতে পারেন। আমি এখানে দুটোই রাখবো। এরপর দেখুন এই যে পিনটেক্সটা লাগালাম তার ঠিক 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দেবো। এবার 1.5 ইঞ্চি লাইনটাকে এবার সোজা করে নিয়েছি। সোজা করে নেওয়ার পর এই যে 1.5 ইঞ্চি উপরে যে দাগটা দিলাম সেইখান থেকে কাপড়টাকে এবার 2 ভাগ করে নিলাম, এভাবে কেটে নিলাম। এরপর আমি একটা এখানে জালিওয়ালা লেস নিয়েছি। যে কটনের যে লেসগুলো এখন পাওয়া যায়, এই লেসগুলো কিন্তু এখন সব দোকানেই পাওয়া যায়। এরপর দেখুন আমি যে হাতার কাপড়টা সেটাকে সোজা রেখেছি, আর লেসটাকে কিন্তু আমি এখানে উল্টো রেখেছি। উল্টো রেখে এরপর লেসটার সঙ্গে হাতার কাপড়টাকে আমি সেলাই করছি। এরপর সেলাই করে নেওয়ার পর এরপর দেখুন এটাকে এভাবে উল্টে নিতে হবে, উল্টে সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পর এই যে লেসটা যে লাগালাম তার ঠিক পাশ দিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই লাগিয়ে নেব, যাতে লেসটা খুব ভালোভাবে বসে যায়। এভাবে আমি চাপ সেলাইটা লাগিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমার কিন্তু চাপ সেলাই লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এক্সট্রা লেসটা আমি এখান থেকে কেটে নিয়েছি। এরপর যে নিচের যে পার্টটা মানে হাতার যে নিচের যে দিকের যে কাপড়টা আছে সেটাকে এবার এই লেসটার সঙ্গে জুড়ে নিতে হবে। এভাবে এই যে নিচের পার্টটাকে এভাবে উল্টো করে এর ওপর রাখবো। এরপর কাপড়টাকে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আমি সেলাই করে নিচ্ছি অপর পাশটার সঙ্গেও। সেলাইটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে খুলে সোজা করে নেব। খুলে সোজা করে নিয়ে কিন্তু এরপর এই নিচের পাশটা দিয়েও এবার একটা চাপ সেলাই লাগিয়ে দেব, যাতে লেসটা খুব ভালোভাবে বসে যায় আর কাপড়টাও খুব ভালোভাবে বসে যায়। তার ফলে কিন্তু ডিজাইনটা সুন্দর লাগবে। আপনারা যদি চাপ সেলাইটা না দেন তাহলে কিন্তু কাপড়টা উঠে উঠে থাকবে। এই যে লেসের যে ডিজাইনটা সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাবে না, সেই জন্য কিন্তু চাপ সেলাইটা অবশ্যই লাগাবেন। এই দেখুন ঠিক এরকমভাবে কিন্তু আমি সেলাইটা লাগিয়ে নিলাম। আমার কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর এর লুকটা এসেছে। আমি এখানে দুটো পিনটেক্স লাগিয়েছি। আমি এখানে এই ডিজাইনটা বানানোর জন্য আমার যে রেডি মাপ থাকবে তার থেকে কিন্তু আমি 3 ইঞ্চি বেশি নিয়েছিলাম। আপনারা যদি আরও পিনটেক্স লাগাতে চান তাহলে সেই হিসাবে আরও বেশি কাপড় নিয়ে আপনারা পিনটেক্স লাগাতে পারেন। দেখুন আমার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব যাতে আপনাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে যায়। আমি কিন্তু এই রকমই সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।